শাহিয়াল গাভী থেকেই চলে আসছে। হ্যাঁ, এই গাভী থেকেই এই ষাঁড় বাচ্চা, এটা হচ্ছে শাহিয়াল। ঘটনা হচ্ছে যে এই সাধারণত এই বয়সের বাছুরগুলা যে ভাইরাস জনিত একটা রোগ, সেটা হচ্ছে যে ল্যাম্পি আর কি। যে ল্যাম্পি রোগের কোনো ট্রিটমেন্ট নাই আর কি। হ্যাঁ, তা এই রোগ ধরার আগে আমরা প্রতিকার যে হিসাবে যে ভ্যাকসিন, সেটা হচ্ছে যে নাম হচ্ছে যে ল্যাম্পি। এর ভ্যাকসিনের নাম হচ্ছে যে ল্যাম্পি। এটা একটা ভ্যাকসিন করলে 1 বছর মেয়াদ আর কি। এটা করলে ইনশাল্লাহ এই বাছুর এই রোগ থেকে সে সুস্থ সবল থাকবে। হ্যাঁ, এবং এই রোগ হবে না, না কখনোই হবে না। আমি এই ফার্মটা দেখাশোনা করতেছি। দাদা একটু এইদিকে কথা বলি। দর্শক, আমার একটা সৌভাগ্য হলো যে ভিডিও করতে এসে এই টেকনিশিয়ান, যেটাকে গ্রাম পল্লী চিকিৎসক বলে, সে সম্পর্কে আমার ভাগনা হয়। সেই খামারে এসে কি ধরনের ট্রিটমেন্ট দিল, কোন গরুর কোন রোগের, সেটা তার মুখে শুনবো যে আসলেই যারা খামার করে তাদের জন্য নিজস্ব ডাক্তার বা এরকম এই টেকনিশিয়ানের দরকার আছে কিনা, বা আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যন্ত এলাকায়, সেই তথ্যগুলো আমার এই ভাইয়ের কাছে শুনবে। এবং ওই গরুটাকে উনি কী ধরনের ভ্যাকসিন দিল এবং কী রোগ, সেটা আপনাদেরকে আমি ভিডিও আকারে জানাবার চেষ্টা করছি। দেখুন। আচ্ছা মামা, এই গরুটা আপনি কি ধরনের ট্রিটমেন্ট দিলেন আর কি গরুটার রোগ কি বলেন তো দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আল্লাহ। সেটা হচ্ছে যে এইটা একটা শাহিয়াল জাতের বাছুর। শাহিয়াল গাভী থেকেই চলে আসছে। হ্যাঁ, এই গাভী থেকেই এই ষাঁড় বাচ্চা, এটা হচ্ছে শাহিয়াল। ঘটনা হচ্ছে যে এই সাধারণত এই বয়সের বাছুরগুলা যে ভাইরাস জনিত একটা রোগ, সেটা হচ্ছে যে ল্যাম্পি আর কি। যে ল্যাম্পি রোগের কোনো ট্রিটমেন্ট নাই আর কি। হ্যাঁ, তা এই রোগ ধরার আগে আমরা প্রতিকার যে হিসাবে যে ভ্যাকসিন, সেটা হচ্ছে যে নাম হচ্ছে যে ল্যাম্পি। এর ভ্যাকসিনের নাম হচ্ছে যে ল্যাম্পি। এটা একটা ভ্যাকসিন করলে 1 বছর মেয়াদ আর কি। এটা করলে ইনশাল্লাহ এই বাছুর এই রোগ থেকে সে সুস্থ সবল থাকবে। হ্যাঁ, এবং এই রোগ হবে না, না কখনোই হবে না। আমি এই ফার্মটা দেখাশোনা করতেছি। দাদা একটু এইদিকে কথা বলি। এই দাদার বাসায় আমি প্রায় 2007 সাল 6 কি 7 সাল থেকে দাদার ফার্মে গরুগুলো সব দেখা। এই গরুগুলো ছিল না এখানে সব দেশি গরু ছিল, ছোট ছোট গরু ছিল। এই দেশি গরু থেকে সম্পূর্ণ এইগুলা সব ফিজিয়ান জাত চলে আসছে, এবং আমরা এখানে শাহিয়াল চলে আসছে। আর এখানে যে কৃত্রিম প্রজনন করা হয়, আগে সরকারিভাবে করা হতো, এখনো মাঝে সাঝে করা হয়। এখানে সে ডেটগুলো লেখা আছে, এবং এখানে শুধু এই ল্যাম্পি ভ্যাকসিনই না, এটা ফার্ম এবং ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটা মাঝে সাথে দেখাশোনা করে, এবং এখানে তারা সার্বিক সহযোগিতা করে। এখানে তরকা ভ্যাকসিন, বাদলা, গলা ফুলা, খুরা রোগ এবং ল্যাম্পি আর কি। আচ্ছা, সব ধরনের ভ্যাকসিন মানে করা হয়। এই যে ভ্যাকসিনগুলো যে আপনি দেন ভাগনা, তাহলে এই গরুগুলো কি আপনার খামারে নিয়ে এসেই করতে হবে, না রোগের লক্ষণ দেখে করেন? নিয়মটা কি রকম? না, এখন করতে হবে। মূলত কথা হলো যে এটা দেখা যায় যে ফেব্রুয়ারি মাস থেকে এই রোগটা দেখা যায়, ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্তই থাকে। আমরা এই রোগটা আসার আগেই আমরা ভ্যাকসিনটা দিয়ে নেবো আর কি। যখন ছড়িয়ে যাবে, তখন তো ওই সময় রোগ তো ধরার সঙ্গে সঙ্গে প্রকাশ হয় না। আজকে একটা রোগ যদি হয়, কমপক্ষে 2 দিন 4 দিন সময় লাগে। তা আমরা ওই সময় যদি ভ্যাকসিনটা দিয়ে ফেলে আবার যে প্রকাশ হয়ে যায়, তাহলে তো একজন খামারির লস হয়ে যাবে। আমরা ওই মানে আমরা সতর্ক অবলম্বন করি, রোগ আসার আগে আমরা প্রতিরোধক হিসেবে আমরা ভ্যাকসিনগুলো করে থাকি। দর্শক, আপনি শুনলেন যে একজন এই কর্মী, এই পল্লী চিকিৎসক, অর্থ এলাকার যত খামার বা পারিবারিকভাবে যারা গরু বাছুর লালন পালন করতে, তাদেরকে উনি চিকিৎসা দিয়ে থাকে। আপনারা জানলেন যে গরু বাছুর ক্রয় করে আপনারা কেউ অবহেলা করবেন না। খামারে রাখেন বা পারিবারিকভাবে রাখেন, আপনাদের গরু ক্রয় করার সাথে সাথে ডাক্তারের পরামর্শ করবে কোন কোন রোগ হয়, কোন কোন সিজনে, সেই সিজনের ভ্যাকসিনগুলো গরুগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, শুনুন তো তার মুখে। ধন্যবাদ মামা, আপনার কথাগুলো ভালো লাগলো। ধন্যবাদ আমার এই দাদাকে। দাদা সেই 7 সাল থেকে আমার কথা শোনে, এবং প্রতি বছর সে অনেক টাকা মানে গরু বিক্রি করে আর কি, এবং দুধও তার অনেক। এখানে বর্তমানে সেই ব্রাকে দুধ দেয়, মোটামুটি ভালো আর কি। যুবকরা এটা করতে পারে? হ্যাঁ, সকলেই করতে পারে, কিন্তু চেষ্টা থাকতে হবে, মনোবল থাকতে হবে। এখানে অনেক কিছু করার ইচ্ছা শক্তি থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।